নমস্কার। সম্পূর্ণ একটি নিরামিষ রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। ছানার ভাপা। এই রান্নাটি আমি কিভাবে তৈরি করেছিলাম আসুন দেখে নিন। এই ছানার ভাপা রান্নাটি করতে প্রথমে আমি ১ কেজি দুধ নিয়েছিলাম। এই দুধটিকে ভালো করে ফুটিয়ে নেবার পর আমি এর মধ্যে ২ চামচ ভিনিগার দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ছানা তৈরি করে নিয়েছিলাম। দুধের থেকে ছানা কেটে গেলে আমি গ্যাস নিভিয়ে বেশ খানিকক্ষণ এইরকমভাবেই রেখে দিয়েছিলাম যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এরপর ছানাটিকে আমি একটি কাপড়ের সাহায্যে ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে নেবার পর এটি একটি দেখতে মণ্ডর মতন লাগছিল, পরে আমি এটি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। মশলার জন্য নিয়েছিলাম ২ চামচ সাদা কালো মেশানো সর্ষে ও ২টো কাঁচা লঙ্কা। পোস্ত নিয়েছিলাম ২ চামচ আর ৬-৭ খানা কাজু বাদাম নিয়েছিলাম এর সাথে। কাজু বাদাম পোস্তটিকে একসাথে বেটে নিয়েছিলাম। নারকেল কুড়িয়ে নিয়েছিলাম ৪ চামচ মতন। সর্ষে বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটির সাথে। কুড়িয়ে রাখা নারকেলটিকেও বেটে নিয়েছিলাম। এরপর সমস্ত মশলা আমার বাটা হয়ে গেলে আমি একটি টিফিন বক্স নিয়ে নিয়েছিলাম। ছানার মণ্ডটিকে ভেঙে অথবা গুঁড়ো করে নিয়ে আমি এর ভেতরে এক এক করে সমস্ত বাটা মশলাগুলো মিশিয়ে দিয়ে ১ চামচ লবণ, হাফ চামচ হলুদ ও ৩ থেকে ৪ চামচ সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে সব কিছু ভালো করে একসঙ্গে মেখে নিয়েছিলাম। সমস্ত কিছু মশলা দিয়ে ছানাটিকে মেখে নেবার পর আমি একটি টিফিন বক্স নিয়ে নিয়েছিলাম। ওই টিফিন বক্সের মধ্যে দিয়ে টিফিন বক্সটা আটকে দিয়েছিলাম। এরপর গ্যাসের ওভেনে আমি একটি প্রেসার কুকার বসিয়েছিলাম। তার মধ্যে আমি অল্প কিছুটা জল দিয়ে টিফিন বক্সটি ওর মধ্যে আস্তে করে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দিয়ে প্রেসার কুকারটি ঢাকনা আটকে দিয়েছিলাম ও গ্যাসের স্টিমটিকে আমি লো টু মিডিয়াম রেখেছিলাম। পর ওই হিটে কিছুক্ষণ থাকার পর ২ খানা সিটি দেওয়ার পর আমি এই প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছিলাম। প্রেসার কুকারটি ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ভেপার বের হয়ে গেলে আমি আস্তে করে টিফিন বক্সটি প্রেসার কুকারের মধ্যে থেকে বের করে নিয়েছিলাম। বের করে নেবার পর আমি এই টিফিন বক্সের ঢাকনাটিকে আস্তে করে খুলে নিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গেল সম্পূর্ণ ভিন্ন স্বাদে ছানা দিয়ে তৈরি একটি নতুন আইটেম ছানার ভাপা। নিরামিষের দিনে অথবা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা অনায়াসেই এই রান্নাটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। খেতে খুব ভালো হয় এবং হেলদি অবশ্যই, আর সাথে টেস্টিও। এই রেসিপিটি তৈরি করেছিলাম আমার মেয়ের আবদারে। আপনারাও খেয়ে অবশ্যই জানাবেন।